ओम नमो नारायण जय श्री महाकाल। हमें किन्नर अक्का तक से मेरा नाम भूत माता नंदगिरी महांतु में मैं अभी कुंभ में आया ये त्रिवेणी में सबका आशीर्वाद दे रही हूँ। सब कल्याण और मंगल जय श्री महाकाल। ओम नमो नारायण। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি আমি ত্রিবেণী কুম্ভ মেলায়। আপনাদেরকে যতটা পারবো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকবেন। আরেকটা কথা বলছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর আরেকটা কথা বলছি, আপনাদেরকে কুম্ভ মেলায় আপনারা কে কে এসেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন, আমি বাড়ি থেকে কিন্তু আজকে শুরু করলাম ভিডিওটা। রাস্তায় গিয়ে কথা বলছি, আপনারা সাথে থাকুন। বাড়ির সামনে থেকে কিন্তু আজকে ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই জানেন যে আমি হালিশহরে থাকি। তো আজকে কিন্তু আমি বাড়ির সামনে থেকে ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম। ম্যাজিক গাড়িতে করে আমি চলে আসলাম ত্রিবেণী। এই যে ম্যাজিক গাড়িটা গেল, এই গাড়িতে করে কিন্তু আমি আসলাম। এসে একদম মাঠের সামনে নামলাম। আর এই মাঠেই কিন্তু মেলা হয়। কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম, এই মাঠে মেলা হয়, অনেক বড় জায়গা নিয়ে এই মাঠ। তো আজকে কিন্তু কুম্ভ মেলার উদ্দেশ্যে মাঠে আজকে অনুষ্ঠান হচ্ছে। তো আমি আর ভেতরে গেলাম না। চলুন এবার আমি যাচ্ছি, আগে আপনাদেরকে দেখাবো যেই ঘাটে সবাই স্নান করে সেই ঘাটটা আগে আপনাদেরকে দেখাবো। তারপরেই কিন্তু আমি যাব যেখানে সাধু সন্ন্যাসীরা আছেন সেখানে যাব। এবং আজকে আপনারা দেখতে পারবেন আশ্রমও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সমস্ত কিছু আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। দেখুন দুপাশে অনেক দোকান বসেছে। মেলা হচ্ছে যখন দোকান তো বসবেই। বাদাম, জিলাপি, গজা, নিমকি সব ভেজে রেখে দিয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু প্রচুর ভিড় হবে। তো এবার আমি আগে যাচ্ছি, আপনাদেরকে গঙ্গার ঘাট ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আপনাদের আশা করছি আজকের ভিডিও অনেক ভালো লাগবে। এবার আপনাদেরকে বলি, এই মেলা শুরু হয়েছে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। তো আমি এসেছিলাম 12 তারিখে এসছি। আপনারা ভিডিওটাই 13 তারিখে দেখতে পারবেন। দেখুন এখানে রয়েছে প্রসাদ বিতরণ, রাস্তায় আমি দেখছি প্রসাদ বিতরণ হচ্ছে। যে দেখুন এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে সবাইকে, সঙ্গে আছে কিন্তু আলুর দম। তো আমার তো এরকম প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে। তো সবাই খাচ্ছিল। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা অনেকেই জানেন যে আমি রাস্তায় এরকম প্রসাদ বিতরণ দেখলে আমি দাঁড়িয়ে খাই। তো আমার ভীষণ ভালো লাগে। তো আপনারা কে কে এরকম প্রসাদ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমি কিন্তু নিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি কিন্তু এবার প্রসাদটা খাচ্ছি। আর আমার খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালো লাগে। তো প্রসাদ খেয়ে নিলাম। খেয়ে এবার আমি যাচ্ছি গঙ্গার ঘাটে যাচ্ছি। দেখুন বন্ধুরা, গঙ্গার ঘাটের দুপাশে কিন্তু অনেক সাধু সন্ন্যাসী বসেছেন। আর আজকে কিন্তু বেশ ভিড় হয়েছে, যেহেতু এখন মেলা। আর কিছুক্ষণ পরে কিন্তু আরও বেশি ভিড় হবে।
সন্ধ্যার পরে এখানে আরও বেশি ভিড় হবে। তো চলুন আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগবে। আরেকটা কথা বলছি আপনাদেরকে বন্ধুরা, প্রচুর জোরে গান হচ্ছিল, ভিডিওতে কপিরাইট আসবে বলে আমি বাড়িতে এসে আবার ভয়েস দিচ্ছি। তো চলুন আপনাদেরকে গঙ্গার ঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যদি এই গঙ্গার ঘাটে আসুন স্নান করার জন্য, এবং পাশে কিন্তু মন্দির রয়েছে, আপনারা পুজোও করতে পারবেন। এখানে কিন্তু আপনারা ডালা পেয়ে যাবেন, এবং বাড়ির জন্য গঙ্গার জল নিতে যদি চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে জারও আপনারা পেয়ে যাবেন। সামনে কিন্তু রয়েছে জারের দোকান। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ছোট বড় জার আপনারা পেয়ে যাবেন বাড়ির জন্য গঙ্গার জল নেওয়ার জন্য। আজ কিন্তু ভীষণ ভিড় হয়েছে, আর কাল সকালে স্নান হবে, তখন কিন্তু এই গঙ্গার ঘাটে প্রচুর ভিড় থাকবে। তো চলুন আমি এবার গঙ্গার ঘাটে চলে এসেছি, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আরেকটা কথা বলছি বন্ধুরা, আর মানে সন্ধ্যাবেলা কিন্তু এখানে সন্ধ্যা আরতি হবে, আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আর দেখুন বন্ধুরা, এটাই হলো কিন্তু গঙ্গার ঘাট, আর এখন ভাটা চলছে, তার জন্য কিন্তু জল অনেকটা দূরে আছে। আর মানে কি বলবো, যখন জোয়ার থাকে তখন কিন্তু জল অনেকটা উপরে চলে আসে, আর ভাটার কারণে জল নিচে আছে। তো এর আগের বছর আমি এসেছিলাম, তখন কিন্তু প্রচুর মানে জল ছিল উপরে, যেহেতু জোয়ার ছিল। আর আজকে আমি এসেছি ভাটার কারণে জল একদম নিচে রয়েছে। তো একটু মা গঙ্গার জল আমি মাথায় দিয়ে নিলাম, সবাই স্নান করছে আর আমি তো স্নান করতে পারবো না, তো একটু জল দিয়ে নিলাম মাথায়। গঙ্গার ঘাট আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যেখানে বিনামূল্যে 4 বেলা ভোগ খাওয়ানো হচ্ছে, আপনাদেরকে সেই জায়গাটা এখন নিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, মায়ের কাছে সবাই পুজো দিচ্ছেন ডালা কিনে নিয়ে এসে। আপনারা যদি মনে করেন যে এখানে এসে পুজো দেবেন, আপনারা পুজো দিতে পারবেন। পাশেই কিন্তু রয়েছে ডালার দোকান, আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে আপনারা সন্ধ্যা আরতি দেখতে পারবেন। এখানে কিন্তু প্রচুর ভিড় হবে, সব কিছু রেডি করা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, 6:30টায় সন্ধ্যা আরতি শুরু হবে। আর এই ঘাটটির নাম হলো সপ্তশী ঘাট। চলুন এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে সন্ন্যাসীরা বসেছেন, সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখুন কত ভিড় হয়ে গেছে, যখন ফার্স্ট এসেছিলাম তখন কিন্তু এত ভিড় হয়নি, এখন দেখুন কত ভিড় হয়ে গেছে। এই সপ্তশী গঙ্গার ঘাটের পাশেই রয়েছে আশ্রম। চলুন বন্ধুরা আপনাদেরকে আশ্রম ঘুরিয়ে দেখাই, আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর এই আশ্রম। দেখুন এই আশ্রমের পাশেই কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরা বসেছেন। তো এবার আমি আশ্রমের ভেতরে যাচ্ছি, আপনাদেরকে আশ্রম যতটা পারবো ঘুরিয়ে দেখাবো, আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এটা হলো আশ্রমের মূল প্রবেশদ্বার। এবার আমি ভেতরে ঢুকছি। এই আশ্রমে কিন্তু রয়েছে শিব মন্দির, রয়েছে মায়ের মন্দির। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমি কিন্তু এবার আশ্রমে ভেতরে ঢুকে পড়েছি। দেখুন কত ভিড় হয়েছে আজকে আশ্রমে। চলুন পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আপনাদের ভালো লাগবে। আবারও বলছি, আপনারা যদি ত্রিবেণী সপ্তশী ঘাটে আসেন অবশ্যই কিন্তু এই আশ্রমটা ঘুরবেন, আপনাদের খুব ভালো লাগবে। চলুন দেখতে থাকুন, আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন।
আশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি চলে এলাম যেখানে বিনামূল্যে খাবারের ব্যবস্থা রয়েছে, সেখানে চলে এসেছি। এই কুম্ভমেলায় যারা আসছেন প্রত্যেকের জন্য কিন্তু রয়েছে সকাল, দুপুর এবং সন্ধ্যা রয়েছে এখানে খাবারের ব্যবস্থা বিনামূল্যে। এখন বাজে সন্ধ্যা 6টা বাজে। এখন সবার জন্য রয়েছে মুড়ি আর ঘুগনি। মুড়ি ঘুগনির পাশে কিন্তু রয়েছে চা বিস্কুটের ব্যবস্থা। দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু সবাই চা খাচ্ছেন। তার পেছনেই কিন্তু রান্না হচ্ছে, একদিকে রান্না হচ্ছে আর একদিকে কিন্তু ভক্তরা খাচ্ছেন। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আমিও কিন্তু মুড়ি ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি, আমিও কিন্তু নিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমার হাতে চলে এসছে মুড়ি ঘুগনি। আর মুড়ি ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন বাজে সন্ধ্যা 6টা। খিদেও পেয়ে গেছিলো, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর সত্যি খিদে পেয়ে গেছিলো, তো এখান থেকে নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে চায়ের ব্যবস্থা। যারা চা খাচ্ছেন এখান থেকে চাও খাচ্ছেন। তো আমিও কিন্তু মুড়ি ঘুগনি খেয়ে এখান থেকে লিকার চা আমি নিয়ে নিলাম। লিকার চা খেতে আমার বেশ ভালো লাগে। আমার দুধ চা ভালো লাগে না খেতে, কিন্তু লিকার চা খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু লিকার চা নিয়ে নিলাম। লিকার চা খেতে আমার খুবই ভালো লাগে। দেখুন, খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা খাবার খেতে পারবেন। সব রকম ব্যবস্থা করা হয়েছে। টয়লেটের ব্যবস্থাও কিন্তু রয়েছে মেলার মধ্যে, কোনো অসুবিধা হবে না। আপনারা যদি আসেন আপনাদের খুব ভালো লাগবে। অনেক দোকান বসেছে রাস্তার দুপাশে। আরেকটা কথা বলি, এই মেলা থাকবে 14 তারিখ পর্যন্ত এই মেলা থাকবে। আপনারা আসুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার আমি যাচ্ছি বন্ধুরা, আপনাদেরকে দেখাবো যেখানে অনেক সাধু সন্ন্যাসীরা এসছেন অনেক দূর থেকে। সেখানে আমি যাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। আপনারা দেখুন, আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি। এখানে বসেছে অনেক সাধু সন্ন্যাসী এখানে আছেন। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভালো ভালো ভিডিও ঘরে বসে দেখার জন্য আপনাদেরকে পুরো কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো। আর ভয়েস দিচ্ছি আমি বাড়ি এসে, কারণ এখানে গান হচ্ছিল বন্ধুরা, তার জন্য কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে।
বড় জায়গা নিয়ে হচ্ছে এই কুম্ভ মেলা। আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে সব সাধুরা বসে কিন্তু যজ্ঞ করছেন, আর এই যজ্ঞ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। প্রচুর ভিড় হয়েছে। তো এবার আমি আপনাদেরকে নিয়ে যাব গঙ্গায়, নিয়ে যাব গঙ্গার ঘাটে। সেখানে হবে সন্ধ্যা আরতি। আপনাদেরকে এবার আমি সন্ধ্যা আরতি ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে গঙ্গার ঘাটে। জয় মা। মা এখানে ঘুরছিলেন, তো মায়ের সঙ্গে আমিও একটু ভিডিও করে নিলাম। সবাই ছবি এবং ভিডিও করছিলেন, আমিও করে নিলাম। তো আমি এবার চলে এসলাম সপ্তর্ষি ঘাটে। এক্ষুনি শুরু হবে সন্ধ্যা আরতি। দেখুন বন্ধুরা কত ভিড় হয়েছে, একবার একটু দেখুন কত ভিড় হয়েছে এখানে। সবাই গঙ্গা আরতি দেখার জন্য কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে আছে। দেখুন শুরু হয়ে গেছে গঙ্গা আরতি। আপনারা দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দেখুন কত ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে কিন্তু এখানে গঙ্গার ঘাটে। গঙ্গা আরতি দেখার জন্য কিন্তু আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম। ভীষণ ভালো লেগেছে আমার গঙ্গা আরতি। আর আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে গঙ্গা আরতি। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারা কে কে এসছেন এই গঙ্গা আরতি দেখতে কুম্ভ মেলায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কালকেও কিন্তু 14 তারিখ, কালকেও কিন্তু এখানে গঙ্গা আরতি হবে। আপনারা যদি আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন। ভীষণ ভালো লাগছে, চলুন দেখতে থাকুন আপনারা।
কেমন লাগলো বন্ধুরা আপনাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, যতটা পেরেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।